আপনাদের সবাইকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্সে। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সন্ধান দেব গ্রাম্য পরিবেশের মধ্যে অসাধারণ এক রাধাকৃষ্ণের মন্দিরের। এই মন্দিরের রাধাকৃষ্ণের সুন্দর মূর্তিটি এখন আপনারা দর্শন করছেন। যে মূর্তিটি দেখা মাত্রই আমি তো অবাক হয়েছিলাম, সাথে চোখ দুটো জুড়িয়ে গিয়েছিল। শিয়ালদহ গেদে লাইনের স্টেশন ময়ূরহাট হল্টে নেমে স্টেশনের গায়ে লাগোয়া লেভেল ক্রসিংয়ের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে ঘোষনগরের তপবন আশ্রম রাধা মাধব মন্দির। ভাড়া পড়বে 15 টাকা। সুন্দর গ্রাম্য পরিবেশ এবং রাস্তার পাশে সবুজে ঘেরা মাঠ দেখতে দেখতে পৌঁছে যাবেন এই মন্দিরে। এই গ্রাম্য পরিবেশের মধ্যে এত বড় একটা মন্দির দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে। অনেকটা এলাকা জুড়ে পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির কমপ্লেক্সের ভেতরে ফুলের বাগান ও অল্প স্বল্প সবজিও চাষ করা হয়। শীতকালে সূর্যমুখী চাষ হয়েছিল, তবে এখন সব শুকিয়ে গিয়েছে। এখন নতুন করে রজনীগন্ধার চাষ করা হচ্ছে। মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে অবস্থিত এই মূল মন্দিরটি। বেশ কিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে তারপর মেন গেটের দুপাশে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অবতারের মূর্তি। ভেতরে প্রবেশ করতেই রয়েছে বিশাল বড় নাট মন্দির বা ঠাকুর দালান। তারপরেই রয়েছে মূল মন্দির। সেইখানেই নিত্য পুজো করা হয় রাধাকৃষ্ণের, সাথে পূজিত হন গোপাল ঠাকুর, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। বিকেলবেলা করে বেশ কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে এই শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটিতে। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল এইসব বিশেষ দিনে মন্দিরে বড় করে পুজো করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের পর্বে থাকবে হুগলি জেলার মহানদ গ্রামের কালী মন্দির দর্শন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ারটা কিন্তু অবশ্যই করে রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।